আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি আবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম, আজকের তদবিরটি একটি সুফলি কিতাবের তদবির। আজকের তদবিরটি দ্বারা আপনারা দুইটি কাজ করতে পারবেন। প্রথম নম্বরে, আপনার যত বড় শত্রুই হোক না কেন, আপনি আপনার শত্রুকে চিরতরে দমন করতে পারবেন। কিভাবে দমন করবেন? আপনি শনিবার অথবা মঙ্গলবার 7 টুকরা কাগজের উপরে 7টি তাবিজ যেইভাবে দেয়া আছে ঠিক সেইভাবে লিখে নেবেন, ভুল যেন হয় না। তারপরে শত্রুর নাম এবং তার মায়ের নাম লিখে নেবেন তাবিজের নিচে। লেখার পরে পেঁয়াজ রসুনের ছোকলা আগুনে জ্বালিয়ে তাহার দোয়ার উপরে 7টি কাগজ কিছুক্ষণ ধরে রাখবেন। তাহার পরে মঙ্গলবার রাত থেকে শুরু করে 1 সপ্তাহ 7 দিন আপনারা কাজ করবেন। একটি তাবিজ আপনি মাটিতে রাখবেন অথবা পাকার উপরে রাখবেন আপনার সামনে। রাখার পরে একটি তাবিজের উপরে আপনার বাম পায়ের জুতা ধারা 7টি বাড়ি দেবেন। যখন বাড়ি দিবেন তখন শত্রুর কথা চিন্তা করবেন যে শত্রুর গায়ে বাড়ি দিতেছেন। তাহার পরে সরিষার তৈল ধারা তাবিজটি ভিজিয়ে শত্রুর বাড়ির দিকে ফিরে আগুনে জ্বালিয়ে দেবেন। এইভাবে যদি আপনি 7 দিন 7টি তাবিজ আগুনে জ্বালিয়ে দিতে পারেন, আপনার শত্রু এমন রোগে ভুগবে, মৃত্যুর ঘর দেখে আসবে। আপনার সাথে জীবনও সে আর শত্রুতা করবে না। নাজায়েজ উদ্দেশ্যে কেউ আমার কোনো তদবির ব্যবহার করবেন না। আমি নাজায়েজভাবে কাউকে কোনো তদবির করার অনুমতি দেই না। আপনারা অবশ্যই এজাজত নিয়ে কাজ করবেন। আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমার কাছে ভালো না লাগলে ভালো মাপের একজন আলেমের কাছ থেকে এজাজত নিয়ে কাজ করবেন। দ্বিতীয় নিয়মটি হলো, যত বড় জিন ভূতের রোগী হোক না কেন, একটি তাবিজ লিখে রোগীর নাম তার মায়ের নাম তাবিজের নিচে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে সরিষার তৈল ধারা কাগজটি ভিজিয়ে রোগীর সামনে আগুনে জ্বালিয়ে দিবেন। তাহার ধোঁয়া যেন রোগীর নাকে মুখে যায়। রোগীর শরীরের ভিতরের জিন পুড়ে ছারখার হয়ে যাবে, চিৎকার দিতে দিতে পালাবে। আর একটি তাবিজ লিখে আপনার জিনের রোগীর, যদি মহিলা হয় বাম হাতে বেঁধে দিবেন, পুরুষ হলে ডান হাতে বেঁধে দিবেন। যতদিন এই তাবিজ রোগীর সাথে থাকবে, জিনের আছর থেকে হেফাজত থাকবে। জিন ভূত যা কিছুই হোক না কেন, যত প্রকার আছর হোক না কেন, সে চিরতরে মুক্তি পাবে জিনের আছর থেকে, ভূতের আছর থেকে। আমি যেইভাবে বলেছি আপনারা ঠিক সেইভাবে কাজ করবেন। অবশ্যই ধূপ জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ রসুনের ছেকলা আগুনে জ্বালিয়ে তাহার দোয়ার উপরে তাবিজ রাখবেন, তাহার পরে কাজ করবেন। জিনের জন্য কাজ করলে রোগীর উদ্দেশ্যে করবেন। শত্রুর জন্য কাজ করলে শত্রুর কথা মনে মনে স্মরণ করে তাহার পরে কাজ করবেন। আবারও বলি, কেউ অসৎ উদ্দেশ্যে করবেন না, হারামের জন্য করবেন না। আপনারা কাজ করেন, উপকার পেলে আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।
আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।